চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ৭ জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশের সতর্ক অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, শুক্রবার ভোর ৬:৩০টার দিকে বিএসএফ এর টিলাসন ক্যাম্পের সদস্যরা ৭ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে। সঙ্গে সঙ্গে বিজিবির চারালডাঙ্গা বিওপির একটি টহল দল তাদের বাধা দেয়। বর্তমানে তারা সীমান্তের শূন্য রেখায় অবস্থান নিয়েছে। তাদেরকে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর চেষ্টা চলছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তের সার্বিক পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী AKS রকুন। রকুন, সীমান্তের পরিস্থিতি এখন কেমন বিরাজ করছে একটু জানাবেন আমাদের। আর বিজিবি কি বিএসএফ এর সঙ্গে কোনো যোগাযোগ স্থাপন করতে পেরেছে কিনা জানাবেন। এবং সেই সাথে আরেকটি প্রশ্ন হলো, যাদেরকে পুশিনের চেষ্টা করা হয়েছে এদের পরিচয় আসলে কি এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া গেছে কিনা? আমি যদি শেষের প্রশ্নটির উত্তর দিয়ে শুরু করতে চেষ্টা করি। গোমস্তাপুর উপজেলার চারানডাঙ্গা এই সীমান্তে যে জায়গা দিয়ে পুশিন হয়েছিল সেই জায়গাটি মূলত কাঁটাতার বেড়াহীন, এবং তারা প্রতিবারই আমরা লক্ষ্য করছি যে এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে যে কটা সীমান্ত দিয়ে পুশিন করা হয়েছে সবগুলো সীমান্তে চেষ্টা করা হয়েছে, সবগুলো সীমান্তই কিন্তু জঙ্গল বেষ্টিত এলাকা এবং কাঁটাতার মুক্ত, যার কারণে বা অথবা নদী বিধৌত, যার কারণে কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে একটু সুবিধা হয় যে এই সব এলাকাগুলো তারা এই কারণে বেছে নেয়। তবে বিজিবির কড়া একটা পাহারা রয়েছে এবং সীমান্তে তাদের নজরদারি থাকার কারণে কিন্তু বারবারই তারা হোঁচট খাচ্ছে। এবারও কিন্তু ভোর ৬টা থেকে ৬:৩০টার দিকে তারা ৭ জনকে পুশিনের চেষ্টা করে। তবে শূন্য রেখায় যখনই তাদের দেখা মাত্রই বিজিবির পক্ষ থেকে সেখানে প্রতিরোধ গড়ে তোলা হয় এবং সেখানে প্রটেস্ট করা হয়, যার কারণে কিন্তু তাদেরকে আর ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে ৭ জন তারা সবাই যুবক শ্রেণী এবং তাদের বয়স ১৫ থেকে ৩০ বছরের মধ্যে, এবং তাদের ভাষা আমরা যদিও জানতে পারিনি বা তাদের ঠিকানা, তবে যতটুকু জানা গেছে তারা ভারতীয় নাগরিক, এমনটি আমাকে জানিয়েছে স্থানীয় লোকজন। আরেকটি বিষয় হচ্ছে যে সীমান্তে যে কড়া নিরাপত্তা সেটি কিন্তু এখনো বহাল রয়েছে এবং বিজিবির টহল আবারও বাড়ানো হয়েছে, বিশেষ করে যে এলাকাটি কাঁটাতার মুক্ত সেখানে আবার বাড়ানো হয়েছে এবং বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। আমাকে রোকনপুর কোম্পানির কমান্ডারের অধীন জানিয়েছেন যে তারা এই ভারতের বিএসএফ এর কাছে এই ব্যাপারে কড়া প্রতিবাদ জানিয়েছে এবং তাদের কাছে জানতে চাইলে তারা কিন্তু অস্বীকার করেছে, অর্থাৎ বিএসএফ এর পক্ষ থেকে এই ধরনের ঘটনা ঘটেনি বলে তারা জানিয়েছে। এবং অধিনায়কের সাথে আমি কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে বিজিবি যে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে তারা তা সাড়া দেয়নি। এবং এই ছিল আমার কাছে সর্বশেষ লাবণ্য। রকুন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরাও আশা করছি নিশ্চয়ই এই ঘটনার একটি সুষ্ঠু তদন্ত হবে এবং নিশ্চয়ই তারা একটি সমাধানের পথে খুব দ্রুতই পৌঁছাবে।